মূর্তি রিভারের ধারে আছি। পিছনে পার্থরা, ওদিকে মাথায় নদীর মাঝখানে নেমে গেছে অলোক। আর এখন এখানে নদীতে একদমই জল নেই। দেখো স্লিপ খায়ও না জানো, ভিজলা ভিজলা এই সময়টাতে আবার এই জুতো পরে এসেছে। হ্যাঁ ওর স্লিপ আমার তো এই সময়টাতে জল থাকে না। বর্ষার সময় নদীতে প্রচুর জল থাকে। আমরা একটু পরেই বেরোবো আমাদের ট্যুরে। নদীটা কেমন লাগছে রে? নদীটা খুব সুন্দর। পার্থ, ছবির এক্সপিরিয়েন্স কেমন? ছবি কেমন আসছে? চাপু দারুণ আসছে ছবি, মানে তুমি ছবি তুলে শেষ করতে পারবে না। আমি এখানে বেশ খানিকক্ষণ ছবি তুলি। ওকে। মূর্তির ধারে এরকম ফেন্সিং করা আছে, এইগুলোতে না হাত দিলে কারেন্ট লাগবে, মানে ইলেকট্রিক শকের ব্যবস্থা করা জঙ্গলের জন্তুদের জন্য। কেন এরকম করে এইটুকু সরু জায়গায় ঘিরে রেখেছে এটা ঠিক বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা একটা মূর্তির পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে সামনে গেলে একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওইটা নাকি পুরনো মূর্তির ব্রিজ ছিল, তো সেখানেই আমরা যাচ্ছি আর কি। ওইখানে দেখে আসি ব্রিজটার কি কন্ডিশন। বলছে মূর্তির ব্রিজ নতুন করে তৈরি হচ্ছে, তো সেটাই দেখতে যাচ্ছি। হ্যাঁ, কালকে আমরা এখানে পৌঁছেছি মূর্তিতে দুপুর 12টার সময়। হোল নাইট জার্নি করেছি, বিকেল 5টায় কলকাতা থেকে বেরিয়েছিলাম। তারপরে গভীর রাতের দিকে গাড়ি যখন চালাচ্ছি তখন খুব অসুবিধা হচ্ছিল, ঘুম পাচ্ছিল। আমরা হাত বদল করে চালাচ্ছি, আমি এর সাথে অলোক ছিল, ও চালাচ্ছিল। কিন্তু এত টায়ার্ড লাগছিল যে আমরা অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, এক্সেসিভ রেস্ট নিতে হয়েছে। তো এইসব কারণে শরীরটা ভীষণ খারাপ হয়েছে আজকে, যার জন্য আমি বাইক নিয়ে আর বেরোচ্ছি না। আমরা এখান থেকে 7 পয়েন্টস ঘুরতে যাব, ওই বিন্দু, সামসিং, সুনতালেখোলা এইসব ঘুরতে যাব। তার জন্য একটা ছোট গাড়ি করে নিয়েছি। এই কারণেই গাড়িটা করেছি, কারণ সত্যি আমি বাইকটা নিয়ে চালাতে মানে হেকটিক হয়ে যাচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। কারণ কলকাতায় আমার পরশু কালকেই বেরোতে হবে ভোরবেলা। পুরো জার্নি আছে 500-600 কিলোমিটারের, সুতরাং আমাকে তার জন্য প্রিপেয়ার করতে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, আমার বাইকে একটা ছোট্ট ইস্যু শুরু হয়েছে। এখন এই ইস্যুটা যদি চলতে চলতে কোথাও হয় তাহলে আমি খুব অসুবিধায় পড়তে পারি। তার জন্য অ্যাটলিস্ট আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে বাইক আবার দেখাতে হবে, এই সব ব্যাপার। তো এখানে আর যাওয়ার রাস্তা নেই, দেখতে পাচ্ছ এখানে শেষ হয়ে গেছে। ওই দূরে সাদা সাদা সিমেন্টের স্ল্যাবগুলো রাখা আছে, ওখানে মূর্তি, নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে মূর্তি রিভারের বেসিন, রিভার বেসিন। তো এখানে এখন জল খুব কম, সামান্য জল, আর এই জলের আওয়াজ। আর ওই পাড়টাতে যে চাপড়ামারি রিজার্ভ ফরেস্ট, এই পাশটাতে গরুমারা, এই সাউথের দিকটা গরুমারা, ওদিকটা চাপড়ামারি, আর ওদিকটা ভুটানের দিকের পাহাড়, ওদিক থেকেই জলটা নেমে আসছে এই মূর্তি রিভারে। এই নদীগুলো যত সম্ভব জল ঢাকার নদীতে এটা মিশছে। এক্স্যাক্ট জঙ্গলটা বেশ ঘন জঙ্গল, ওদিক থেকে হাতি টাতি মাঝে মধ্যে নেমে এসে জল টল খেতে আসে এখানে, বললো আমাদেরকে। আর এই রিসোর্টগুলো এখানে রয়েছে। এখানে একটা অদ্ভুত সুন্দর রিসোর্ট রয়েছে, দেখাচ্ছি, বেশ ভালো লাগলো। সব টেন্ট কটেজ রিসোর্ট। এইগুলো ছোটো ছোটো ওয়াশরুম। এই কটেজে থাকার একটা খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে মূর্তি ওয়াইল্ডারনেস ক্যাম্প। তো আমরা চারজনে, আমাদের 7 জনের মধ্যে আমরা 4 জন গাড়িতে বেরিয়ে পড়েছি। যেহেতু
কাল সারাদিন অনেক জার্নি ছিল, হেকটিক ছিল, আর আমার বাইকে একটু ইস্যু ছিল, তার জন্য আর গাড়ি বার করিনি আজকে। আমরা এখন বেরিয়ে পড়েছি 7 পয়েন্টসে। তো এখন আমরা যাচ্ছি চাপড়ামারি রিজার্ভ ফরেস্টের দিকে। ওখান থেকে আমাদের ট্যুরটা শুরু হচ্ছে। তো রাস্তাতে কোথাও ব্রেকফাস্ট করে নেবো। এখন আমরা চালসার দিক দিয়ে বেরোচ্ছি, তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই। আমরা এখন সকালে ব্রেকফাস্টের জন্য এই কুমানি ফরেস্টের কাছে দাঁড়িয়েছি। এই কুমানি ফরেস্টের এখানে যে চেকপোস্টটা রয়েছে এইখানটাতে, হ্যাঁ, এখানে আমাদের গাড়ি আর বাইক দাঁড়িয়ে রয়েছে। এই হোটেলটাতে আমরা এখন একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো। দাঁড়িয়েছি, সবাই কি খাচ্ছে একটু দেখে নিই। এই আমাদের চাউমিন দিয়ে দিয়েছে, দেখো সকালে ব্রেকফাস্ট। পার্থ এটা কি খাচ্ছে? পার্থ কি খাচ্ছে? থুকপা। দেখো থুকপাটা স্যুপের সাথে চাউমিন। আচ্ছা, এই এরা কি খাচ্ছে দেখি? থুকপা। এই যে থুকপা খাচ্ছে, থুকপাটা দেখাও। পিওর ভেজ। বাহ, ভেরি গুড। ঋত্বিক রেডি পুরোপুরি একদম। সিদ্দিকও রেডি। ভুটান বর্ডারে কুমানি ফরেস্টের কাছে রয়েছি। আমাদের অলোকদা এসছে। অলোকদা ভালো আছেন? হ্যাঁ। অলোকদা কি খাবেন আপনি? চাউমিন। এই অলোকের চাউমিন কি এখানে দিয়েছে? অলোক এখানে দিয়েছে, চলে এসো। অর্ণব রয়েছে, একটু হাত দেখিয়ে দাও। গুড। তো এখন আমরা বিন্দু ড্যামের কাছে এসেছি। এই হচ্ছে বিন্দু ড্যাম। দেখো এই হচ্ছে বিন্দু ড্যাম।
বিন্দু ড্যাম থেকে জলঢাকা নদীটা এখান থেকে প্রবাহিত হচ্ছে এবং এই বিন্দু ড্যাম থেকে পাওয়ার জেনারেশনও হয়। এখানে পাহাড়ে বিভিন্ন জায়গায় ড্যাম রয়েছে বিভিন্ন নদীর উপরে। এখানে জলবিদ্যুতের দ্বারাই প্রচুর বিদ্যুৎ উৎপাদন হয় এবং এখানে লোকাল জায়গায় বিদ্যুতের যে সরবরাহ এই জলবিদ্যুতের দ্বারাই হয়। তো সেই বিন্দু ড্যামে এসছি, আমাদের গাড়িটা উপরে রয়েছে। আমি ইচ্ছা করে জুতোটা আমি এই স্লিপার পরে এসেছি, কারণ জলে একটু নাবতে হতে পারে তো পাথরের উপর, সেটাই তোমাদের দেখাবো। কি ঠান্ডা জল। আছে ভালো স্রোত। জলে নামতে বারণ করছে। ওইখানে যাব, ওরা সব গেছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 উঠে গেছি। ওই হ্যাঁ
বিন্দুটমে এই সব থেকে উঁচু একটা পাথরের উপর আমরা এসে পৌঁছলাম রকি আইল্যান্ডে। আর এরপরে আমরা পৌঁছবো সামসিং টি গার্ডেনে। কিন্তু ওয়েদার খুব খারাপ হয়ে আসছে, যে কোনো সময় খুব বৃষ্টি নামতে পারে। দেখা যাক কতটা আমরা পৌঁছতে পারি। ও বাবা, সৃজিত কোথায় চলে গেল? লোকের সাথে একটু দেখা হলো রাস্তায়, নাইজেরিয়া থেকে এসছে, উনি কথা বলি। How are you feeling? How are you feeling? BCG. What is BCG? ABC. BCG means service. এই হচ্ছে রকি আইল্যান্ড। এখানে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ। আর এখানে পুরো বোল্ডার। আমাদের রাইডার ভাইয়েরা নামছে। তোমার কেমন লাগছে রকি আইল্যান্ড? তোমার কেমন লাগছে? অফরোডিং কেমন লাগলো? অফরোডিং এর অভিজ্ঞতা শুনি। তোমার কিরকম? মজা আসছিল বেশ। ভেরি গুড।
টিবেট মূর্তি রিসোর্টে আছি। তো আজকে আমাদের সেকেন্ড ডে, কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এই তোমরা কি ক্যামেরার দিকে বসো না ঋত্বিক? এই হলো, এই দুটো চেয়ার একটু এনে দেবেন দাদা। হলো এগুলো এনেছি, বসো চেয়ারগুলো একটু ক্যামেরার দিকে ফেস করে বসো। হ্যাঁ, ক্যামেরার দিকে ফেস করে বসো। পার্থদা একটু এগিয়ে আসবে। পার্থদা, তো আমাদের এই টিবেট মূর্তি রিসর্টে আজকে আমাদের দ্বিতীয় দিন। কাল সকালে আমরা কলকাতার জন্য রওনা হব। আর আজকে আমাদের এখানে বনফায়ার হচ্ছে, এবং আমরা এখানে যে সবাই এসছি, তো আমরা 7 জন আছি। আমরা আজকে সারাদিন অনেক ঘুরেছি, আমরা 7 পয়েন্টস গেছিলাম। তো সবার কাছ থেকে এখানে আমি একটুখানি জেনে নেব যে ওদের এই ট্রিপে কি এক্সপিরিয়েন্স এবং ওরা কতটা এনজয় করেছে, কি করেছে, এবং সবাই তাদের স্টোরিটা বলবে। সাবধানতাটাই আসল। আজকে এই জায়গাগুলো ঘুরে এলাম, খুবই সুন্দর জায়গা ছিল। হিন্দু ড্যামে গিয়ে আমরা যা মজা করেছি, পাহাড়ে ওঠা নামানো, ঋত্বিকের সাথে যে আমরা এখানে অর্ণব আছে, অর্ণব এসছে, অর্ণবের বাড়ি হচ্ছে বালিতে। সেখান থেকে আমাদের এই গ্রুপে ও এসছে এবং ওর এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবে। এবং ওর কাছে জিজ্ঞেস করব যে আমাদের এই ট্যুর এবং আজকে এই আমাদের বনফায়ার হচ্ছে এবং আমাদের এই 2 দিন ধরে আমরা কলকাতা থেকে এত দূর থেকে এসছি, ওর কেমন লাগলো এবং ওর এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স খুব ভালো, বলো। এক্সপিরিয়েন্স খুব সুন্দর। পাহাড়ে এসেছি, প্রতিবারের মতো আবারও একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার জন্যই প্রতিবার আসা, আর রাইডটা একসাথে করবো, এটাই অভিজ্ঞতা। সব কিছুই অভিজ্ঞতার জন্য, এবং অভিজ্ঞতা খুব ভালো। আর কিছু না, যাওয়া ঠিকঠাকভাবে হলেই কমপ্লিট রাইড। আজকে যে জার্নি করলে বাইকে কেমন লাগলো, মানে বাইকের রাস্তা কেমন ছিল? রাস্তা অফরোডিং স্মুথ বেশি ছিল, রাস্তা বেশিরভাগ রাস্তায় খুব সুন্দর ছিল, কিছু জায়গায় বোল্ডার ছিল। ওটার জন্যই তো আসা, সব মিলিয়ে একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, আর বনফায়ারটা কেমন লাগছে এখন পরিবেশটা? বনফায়ার করার মতো ওয়েদার তো নেই, তাও বনফায়ার করতে হবে এই ভেবেই বনফায়ার করা। অতটা ঠান্ডা থাকলে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, নম্বর ক্যাম্পফায়ার চলছে আপনাদের সাথে। আমার হাইয়েস্ট করেছি আমি 5 কেজি একসাথে, হাইয়েস্ট 5 কেজি করেছি, মানে 7 মাসের মধ্যে। এটা এখন আপনাকে আরো সরে যেতে হবে 50। আমরা আসি পার্থর কাছে। পার্থ, তোমার এক্সপিরিয়েন্স বলো। শুভঙ্করের সাথে তো আমি আগেও করেছি, এটা তো প্রথম নয়। এক্সপিরিয়েন্স সবসময় ভালো থাকে, ওর প্ল্যানিং প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ ভালো থাকে। সেই প্ল্যানিংটা আমাদের এক্সিকিউট করা, এটাই আমাদের কাজ। আর ওভারঅল তো আশা খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর এসেছি, প্রচুর ছবি তুলতে এসেছি। আর আজকে নাইট জার্নি ফার্স্ট, হুম, নাইট জার্নি ফার্স্ট, এবং একটা চিন্তা ছিল যে কীভাবে কেমন হবে, কোথায় দাঁড়াবো, রাস্তা কেমন থাকবে, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স, সুপারব এক্সপিরিয়েন্স। মানে একটা ইয়েও কনফিডেন্স এসে গেল যে হ্যাঁ, নাইটেও তো সম্ভব। আমি কিছু বলতে পারি এর মধ্যে অ্যাড করা? নিশ্চয়ই নিশ্চয়ই, অর্ণব আরো কিছু বলবে, বলো। পার্থরা বললো প্ল্যানিং এবং এক্সিকিউশন, আমি বলবো প্ল্যানিংটা যতটা ইম্পর্টেন্ট, এক্সিকিউশনটাও ততটা 50-50 ইম্পর্টেন্ট। প্ল্যানিংটা যেমন স্যারের, এক্সিকিউশনটাও কিন্তু স্যার যেমন করেছে, এক্সিকিউশনে কিন্তু আমাদের ভাই ঋত্বিক অবশ্যই অবশ্যই, একদম একদম, এবং এফোর্টের অনেক অবদান। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আজকের ট্যুর তো খুব ভালো। ওরা যে মানে বাইকে করে গেছে, দারুণ। মানে ওরা গেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে যে বাইকে করে এসেছি, বাইকে করেই ঘুরবো, খুব ভালো। হ্যাঁ,
আমরা গাড়িতে করে এসেছি কারণ আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম ছিল, সেই জন্যই আমরা গাড়ি নিয়েছি। ওভারঅল দারুণ এক্সপিরিয়েন্স, আজকেও দারুণ ঘুরেছি। লাস্টে বৃষ্টিটা না হলে আরো ভালো লাগতো, কিন্তু বৃষ্টিটা হয়েও ভালো লেগেছে। বিন্দু ড্যাম কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, বিন্দু ড্যাম ওইটাই মানে একদম 100-এ 100। ওভারঅল ভালোই কিন্তু হয়েছে। মানে যে শামসি মানে গার্ডেন, সামথিং টি গার্ডেন, হ্যাঁ ওইটা ভালো হ্যাঁ, করে আমরা ফটো তুলতে পারবো না কারণ কারণ ওই সময় বৃষ্টি, হ্যাঁ বৃষ্টিটা একদম একটা এই ফেরার সময় একটু বৃষ্টি ছিল। ঠিক আছে, এবার হলো না, হয় পরের বার হবে আবার। ওকে, ঠিক আছে, এবারে সৌমির কাছে যাই। সৌমি বলো, তোমার কি অভিজ্ঞতা? পুরো জার্নি সবটাই তো আমার কাছে মানে একদমই নতুন, হ্যাঁ, আর দারুণ লেগেছে। সবার সাথে খুব মজা করছি, আনন্দ করছি, আর বেশি কিছু বলবো না। আমি একটা কথা আচ্ছা। বলি, আচ্ছা বলো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এর আগে ঋত্বিকের সাথে আমরা করেছিলাম গুরদৌমা। ইয়েস, তো তখন থেকেই দেখেছি যে ট্যুর প্ল্যানিং তো ঠিক আছে, ওটা তো তুমি করছো, ওর ইয়ে আছে, কিন্তু এই যে কোথায় কি হবে, খাওয়া দাওয়া কি হবে, সেখানে কি খরচা, এই যে ব্যাপারটা, এইটা মানে ওর উপর ছেড়ে দিচ্ছে, আমি নিশ্চিন্ত। একদম। আমি জানি ও একটা চালানো এদিক ওদিক হতে দেবে। একদম পারফেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্যুরের জন্য, এটা ভীষণ হ্যাঁ হ্যাঁ, আর এত হেডেক নেওয়ার অনেক সময় আমাদের সময়ও থাকে না। ইচ্ছেও করে না, হ্যাঁ সেটা ও সেটাই, নিয়েছে। একদম একদম। আর আজকে ট্যুরটা তোর কেমন লাগলো? আজকে ট্যুরটা খুবই ভালো হয়েছে। মানে ডুয়ার্স এসেছি, জঙ্গল দেখবো এটা ছিল মাথায়, কিন্তু সেখান থেকে আবার একটা ছোট্ট করে পাহাড়েও চলে যাওয়া হবে, হ্যাঁ, এইটা একটা দারুণ ব্যাপার। মানে এটা আমি ভাবিনি, মানে মাথায় প্ল্যানিং আমার ছিলই না। ভেরি গুড। আর পাহাড় বলতে সত্যিই খুবই সুন্দর, মানে সেই সিনারি যেরকম হয়। আর ড্যামটা তো খুবই সুন্দর, একদম জলের ধারে বসে ছবি তোলা। আর আমার লাইফে ফার্স্ট এই বনফায়ার, হ্যাঁ আমাদের এখানে চিকেন পুড়ছে। এখানে লাকি ভাই আছে, আমাদেরকে সমস্ত অ্যারেঞ্জ করেছে এবং সব কিছু করছে। আসি ঋত্বিকের কাছে। ঋত্বিক হচ্ছে আমাদের ক্যাপ্টেন। বলো তোমার এক্সপিরিয়েন্স বলো ট্যুরের, আর তারপরে আজকের। কি সুন্দর এক্সপিরিয়েন্স ওভারঅল তো ভালোই চলছে। আমরা প্ল্যান যেমন ছিল তেমন মোটামুটি প্ল্যান ওয়াইজই এগোচ্ছি। সকালে এলাম হলো থার্সডে নাইট রাইড ছিল, ওভারনাইট রাইড ছিল। তো মোটামুটি বিকেল 5টায় স্টার্ট করে ওভারনাইট রাইড করে মোটামুটি সকাল 8টা-9টায় ঢোকার কথা ছিল প্ল্যান ওয়াইজ, সেটা একটু ডিলে হয়ে 11টা-12টায় ঢুকলাম। মোটামুটি ঠিকই ছিল, অসুবিধা হয়নি খুব একটা। তো রাইড ভালোই গেছে। দেন ছিল কিন্তু সাফারিটা আনলাকি, সাফারিটা 14th আর 15th মার্চ হোলির জন্য বন্ধ ছিল। কারেক্ট আমাদের এই সাফারিটার জন্য একটুখানি প্ল্যানের প্রধান পোর্শন ছিল। যাই হোক, তো সেটার অল্টারনেট প্ল্যান করে একটা টোটো রাইড করে নিলাম আমরা সব, জঙ্গল ফঙ্গল ঘুরে, এলিফ্যান্ট ক্যাম্প, গরুমারা, দেন রাইট এদিক ওদিক ঘুরে নিলাম, বেশ ভালোই লাগলো। ও ময়ূর দেখেছি আমরা, সাসপেনশন জঙ্গল, চিতা যেখান দিয়ে ওই যে সেই পয়েন্টটা ঘুরে এলাম। তো ভালোই ছিল সাসপেন্সটা, সেদিনটা ভালো গেল। দিয়ে আজকের প্ল্যান ছিল সাইট সিনের, 7টা পয়েন্ট ভালোই ঘোরা হলো। বেস্ট অ্যাট্রাকশন, মেইন অ্যাট্রাকশন ছিল হচ্ছে ভুটান বর্ডারের কাছে মানে লাস্ট সময় এরপর থেকে বিন্দু ড্যাম হবে একদম শীতকাল পর্যন্ত। ওকে, হবে বিন্দু ড্যাম, ভুটান বর্ডারের কাছে বিন্দু ড্যাম মেইন অ্যাট্রাকশন ছিল, খুব ভালো লেগেছে। ওখানেই আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় কাটিয়েছি। অনেক ফটোগ্রাফি হয়েছে, অনেক আনন্দ হয়েছে, ছ্যাবলাম হয়েছে। ঠিক আছে, অনেক কিছুই বলার নয়, সব কিছু বলা যাবে না।
তো এই আর কি। হ্যাঁ। দিয়ে এখন রাত্রে বনফায়ার হচ্ছে। আর বন যে এরকম Roast হচ্ছে। এক্সপিরিয়েন্স। এখন তো দেখে তো ভালোই লাগছে, যত মনে হয় চিকেনটা পেটে না পড়ছে, মজা ইয়েস আসছে। ইয়েস, রাইট ঠিক রাইট, আছে? একদম। শুরু এটা হবে। একদম এক্সপেন্সিভ স্টাইল ফার্স্ট টাইম এরকম ক্যাম্প ফায়ার উইথ বারবিকিউ। এতদিন আপনারা বারবিকিউ খেয়েছেন নেটে, কিন্তু ফার্স্ট টাইম এটা ক্যাম্প ফায়ার উইথ বারবিকিউ এক্সপেন্সিভ আলাদা স্টাইলে। এনজয় Okay. করুন, সাথে থাকুন। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এইবারে তারপর আমাদের, শেষ হয়নি, ও ওই আচ্ছা, আর কি। দিয়ে ঘুম দিয়ে কালকের প্ল্যান হলো কি একদম বাড়ি ফেরার, মর্নিং একদম সকাল থেকে রাত্রের মধ্যে বাড়ি ফিরলেই হলো ঠিকঠাক ভাবে সুস্থভাবে। একদম। তো এই আর কি ওভারঅল প্ল্যান ভালোই কাটছে, খুব এনজয় করছি, সবাই মিলে হইচই হচ্ছে, ঠিক আছে, গান বাজনা হচ্ছে। আর ব্যাপারটা হলো গিয়ে আমাদের তো প্ল্যানিংটা তো 1-2 মাস আগে থেকেই ছিল। এবার যদি অন্য কাঠ হতো তাহলে দেখুন কখন শেষ। আমরা উদ্যোক্তা হলেও, শুভঙ্কর স্যার আমি বা অলোকদা উদ্যোক্তা হলেও একদিন আমি 40 কেজি এনেছি। প্রধান সাপোর্টিভ সবাই আমাদের কাছে সাপোর্ট দিয়েছে, পার্থদা, সৌমিদি, শ্রীদীপ, সবাই ওভারঅল সবার সাপোর্টে আমরা এই জিনিসটা প্ল্যানটা দাঁড় করিয়েছি। পারফেক্ট। ঠিক আছে, সবার সাপোর্ট ছিল বলে আজকে প্ল্যানটা দাঁড়িয়েছে এবং আমরা ঠিকঠাকভাবে এগোচ্ছি। আর ভবিষ্যতে আগেও যেমন করেছি নর্থ সিকিম বা দার্জিলিং রাইড করেছি, ভবিষ্যতেও আরো প্ল্যান থাকবে, ঠিক আছে। যেমন একটা অ্যাট্রাকশন লাদাখের একটা আছে, ওটা মোবিল কি বলতো, আমি আপনার সুতির কাপড় দিয়ে তলা সেখানে আরো কাউকে হয়তো সাথে পাবো আশা করি। আর আমাদের সাথে বর্তমানে লাকি ভাই তিবেত হোম রিসোর্টে, মূর্তি রিসোর্টে খুব সাপোর্ট দিয়েছে আমাদের। মুখ দেখি না গো। তো লাকি ভাই আমাদের খুব সাপোর্ট দিয়েছে, সবাই ওভারঅল আমাদের এই সাপোর্টে প্ল্যানটা দাঁড়িয়েছে, খুব ভালো এনজয় করছি। তো এনজয়, ভবিষ্যতে আরো আশা রাখছি আরো ভালো বেটার কোনো প্ল্যান হবে বা আরো সবার সাপোর্টটা পাবো। আমরা এই এই গ্রুপে প্রথম যারা এসছে তাদের মধ্যে একজন হচ্ছে শ্রীদীপ। আর অবশ্যই দর্শক শ্রোতাদের তো অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ একদম। শ্রীদীপের কাছে জিজ্ঞেস করব যে শ্রীদীপের টোটাল ট্যুরটা কেমন লাগছে আর আজকের এক্সপিরিয়েন্স কেমন। প্রথমত আপনাদের অসংখ্য ধন্যবাদ এই প্ল্যানটার মধ্যে আমাকে ইনক্লুড করার জন্য। ওকে। এর জন্য ফার্স্ট টাইম বাইক রাইড, বাইক তো ফার্স্ট টাইম আমার বাইক রাইড ছিল, আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে একটা বাইক রাইড হোক, বা নতুন বাইক হয়েছে 1 বছর হয়েছে জাস্ট। তো সবাই একটা প্ল্যান অনেকদিন ধরে ঋত্বিকের সাথে প্ল্যান হচ্ছিল যে আমি একটা গ্রুপে বেরোতে চাই বাইক রাইডিংয়ে। তো আপনাদের সাথে প্রথম আলাপ হলো যে এইভাবে আপনাদের সাথে আপনারা ঘুরেছে, তো এই দেখে আমার উত্তেজনা বাড়লো যে আমি ঘুরতে যাব, বাইক রাইডিং করব ফার্স্ট টাইম। তো এই প্ল্যানটা হলো ডুয়ার্সের ফার্স্ট আমার বাইক রাইড আপনাদের সাথে। খুবই সুন্দর রাইড, খুবই ভালো। ব্যাস এগুলো মাথায় রাখতে হবে, যেখানেই যাবেন সাবধানে যাবেন। আমি নতুন রাইডার, আর নতুন রাইডারের জন্য একটাই কথা বলবো, তাড়াহুড়ো করবেন না, বেশি উত্তেজিতও হবেন না, সাবধানে চালান। একদম, সাবধানতাটাই আসল রাইডের মধ্যে। কিন্তু হ্যাঁ, আজকে যে জায়গাগুলো ঘুরে এলাম খুবই সুন্দর জায়গা ছিল। বিন্দু ড্যাম ফার্স্ট অফ অল, বিন্দু ড্যামে গিয়ে আমরা যা মজা করেছি, পাহাড়ে ওঠা নামানো, একদম একদম। ঋত্বিকের সাথে যে আমরা রকি আইল্যান্ডে ফাইটটা বল, রক ফাইট। বিন্দু ড্যামে গিয়ে আমরা দুজন, আমরা এদিক ওদিক ওপারে খালি পায়ে দৌড়াদৌড়ি করছিলাম। আর ঋত্বিকের তো মনে খুব মানে সাহস, নদীর মাঝখানে গিয়ে ছবি এইটা একদম মানে মানে এটা আর কি আলোর যেরকম সব থেকে হাই স্পিড, তেমনি এরকম একটা ধ্রুব সত্য, ঋত্বিকের সাহসের কোনো তুলনার কোনো জায়গা নেই আর কি, এটা নিয়ে কোনো কথা নেই। ঋত্বিক থাকলে আমি ওর সাথে সাথে সব জায়গায় চলে যাবো, আমার কোনো অসুবিধা নেই। তো এটাই আমরা ওখানে ঘুরলাম। তারপর বাইক চালাতে ওকে আমাকে অনেক হেল্প করেছে, একদম। আমরা ইন্টারচেঞ্জ করে করে চালাই। তোমার নতুন বাইকটা চালিয়ে তোমার কেমন লাগলো? খুবই হেল্পফুল ছিল, খুবই। আর 350 সিসির বাইক তো ইজিলি আমার পাহাড়ে তুলতে অসুবিধা হয়নি। ফার্স্ট গিয়ারে রেখে সাবধানে চালিয়ে নিয়েছি, চলে গেছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গা খুব পাথর বেশি ছিল, ওই জায়গাগুলো খুব বোল্ডার। নিয়ে গেছে একদম একদম। নিয়ে গেছে। এখন তো সব ঘুরে টুরে এখন ক্যাম্প ফায়ারে এলাম। তো এটা এখন লাস্ট আজকের দিনটা আমাদের।
আশা করি এরকম আরও ট্রিপ পাই, আরও ঘুরতে যেতে পারি আপনাদের সাথে। এটা আমার এই বলেই শেষ করছি। ওকে। দাদা আপনার কি বলুন তো, আপনার এখানে ট্রেনিং এখানে এইবারে আমরা শেষে আসি অলোকের কাছে। অলোক হচ্ছে আমার কলিগ, অফিসের একই আমরা জায়গায় চাকরি করি, এবং অলোকের এমনি আদার্স এক্সপিরিয়েন্স অনেক বেশি। তো ফার্স্ট টাইম ও আমাদের সাথে বাইক রাইডে এসছে। এইবারে ওর বক্তব্য শুনবো যে ওভারঅল বাইকের রাইড এবং আজকের সমস্ত এক্সপিরিয়েন্স ওর কেমন লাগলো। আমি বক্তব্য শুরু করার আগে ভালো এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আমি এসেছি, আর সব ঠিকই আছে। কালকে বাড়ি ফিরে যাচ্ছি, এইটুকুনি। থ্যাংক ইউ। না, তোমার আজকের এই আমাদের যে ট্যুরটা হলো সেটা সম্বন্ধে বলো, কেমন হয়েছে? ভালো লেগেছে, আর আজকের এই ক্যাম্প ফায়ারের অভিজ্ঞতা? খুব ভালো, বাইকে কলকাতা থেকে আসলে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম দারুণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওভারঅল ভালো লেগেছে। আচ্ছা, ঠিক আছে। রেডবুল খাইয়ে এই যে ইন্টারভিউ সেশনে এবারে স্যারের কি বক্তব্য আজকে এই ওভারঅল ট্যুর সম্বন্ধে? ওভারঅল ট্যুর সম্বন্ধে বক্তব্য হচ্ছে যে এইরকমই একটা প্ল্যান আমি করেছিলাম যে এইভাবে যাতে এক্সিকিউট হয়। তো সবথেকে বড় কথা হচ্ছে সকলেরই সহযোগিতা আমি খুব ভালোভাবে পেয়েছি, সবাই আমার খুব সহযোগিতা করেছে। স্পেশালি তোমার কথা তো বলতেই হবে যে তুমি প্ল্যানিং এক্সিকিউশনটা খুব ভালোভাবে যাতে হয়, টাইমিং সব কিছু করেছো। এন্টায়ার ব্যাপারটাতে এবারে আমাদের ফার্স্ট টাইম যেটা নতুন হয়েছে, টোটাল 634 কিলোমিটার রাইড ছিল, 634 কিলোমিটার রাইড ছিল। শুধু যাওয়া। সবথেকে টাফেস্ট পার্ট ছিল এই রাইডে, সেটা হচ্ছে আমাদের নাইট জার্নি। কারণ আমি অনেক রাইডারদের সাথে যোগাযোগ রাখি, প্রত্যেকেই আমাকে নাইট জার্নিটাতে বারণ করেছিল। কারণ কলকাতা থেকে শিলিগুড়ি হোক বা যে কোনো জায়গায় হোক, নাইটের জার্নিটা অ্যাকচুয়ালি দুটো কারণে সবাই বারণ করে। একটা হচ্ছে গাড়ি যখন আমরা চালাই, বাইক যখন আমরা চালাই, তখন রাস্তায় খুব কশাসলি চালাতে হয়, আর যখন সেটা রাত হয় তখন সেই কশনটা ডাবল হয়ে যায়, মানে 100%-এর জায়গায় 200% হয়ে যায়। একটা তো ভিশনের প্রবলেম হয়, 2 নম্বর কথা রাত্রিবেলা সবসময় সাপোর্ট পাওয়া যায় না, অনেক সময় অনেক জায়গায় মানে ফাঁকা রাস্তায় চালাতে হয়, এবং অনেক রকম ভয়ও থাকে, মনের মধ্যে টেনশনও কাজ করে রাত্রিবেলা। তো সেইগুলো কভার আপ করে আমরা গেছি। আর যেটা সেকেন্ড প্রবলেম সেটা হচ্ছে শরীর, কারণ রাত্রিবেলা আমরা সাধারণত ঘুমোই, মানে সবাই রাত্রিবেলা রেস্ট করে, সেই জায়গায় আমরা গাড়ি চালাচ্ছি এবং কনস্ট্যান্ট যখন চালাচ্ছি তখন আমাদের সেই ঘুম পাচ্ছে বা আরও অনেক রকম সমস্যা থাকতে পারে। সেইগুলোকে ওভারকাম করে যাওয়াটা এটা সত্যি একটা টাফ ব্যাপার। আর আমরা যেহেতু আমার বয়স এখন 40 ইয়ার্স এজ হয়ে গেছে, 43 ইয়ার্স হয়ে গেছে, সুতরাং আমরা যারা একটু এজেড আছি তাদের পক্ষে তো এটা একটুখানি কঠিন ব্যাপার। তবুও আমরা সেটা ওভারকাম করেছি, কারণ আমাদের অ্যাকচুয়ালি সময়টাকে বাঁচাতে হতো। আমরা হাতে খুব বেশি সময় পাইনি এই ট্যুরটাকে করার জন্য। আমাদের আবার প্রত্যেকের চাকরি আছে, প্রত্যেকের কাজ আছে, জয়েন করার ব্যাপার আছে। যাই হোক, এইভাবে আমরা শুরুটা করেছি। আর এখানে আসার পরে একটাই ব্যাপার হয়েছে যে আমরা সাফারিটা ঠিক করতে পারলাম না, কারণ এই দোলের সময়টাতে নাকি এখানে সাফারি বন্ধ থাকে। এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, মানে আমিও 2 দিন আগে জানতে পেরেছি। বাবা 18 নম্বর বিরাট কোহলি, কোহলি ভাই। 18 নভেম্বর 18 আমার লাকি আগেই সরে যাই। করে যাই হোক, এখন কিছু করার ছিল না। তবুও মনে হয় না আমরা খুব খারাপ ট্যুর করেছি। আমরা যতটা পেরেছি জার্নিটাকে এনজয় করার চেষ্টা করেছি। আর স্পেশালি আজকের রাইডটার ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের সবার বাইক নিয়ে যাওয়ার কথা ছিল পাহাড়ের যে কটা জায়গায় ঘোরার,
কিন্তু আমি স্পেশালি আমি এবং পার্থ দুজনেই মিলেই আর কি আমরা ঠিক করলাম যে আমরা বাইকটা নেব না, কারণ আমার বাইকের একটা স্মল ইস্যু এসছে। এখন আমার একটা টেনশন ছিল যে পাহাড়ে এই যাওয়ার পথে ওখানে যদি কোথাও প্রবলেম হয়, আজকে দোলের দিন এমনিই সব জায়গায় দোকান বাজার বন্ধ, তো সেই প্রবলেমটা যদি কোথাও হয় তাহলে আমি গাড়িটাকে নিয়ে ফিরবো কীভাবে, এটা নিয়ে টেনশন ছিল। আর 2 নম্বর কথা হচ্ছে কালকের ওই হেক্টিক জার্নিটার পরে না আজকে আমার শরীর খুব খারাপ ছিল, আমি আর কি বাইক চালানোর মতো এনার্জি আমার সত্যিই ছিল না। তার জন্য আমরা একটা গাড়ি নিয়েছিলাম, বাকিরা সবাই বাইকে, আশা করি তোমরা সবাই খুব এনজয় করেছো। আর সন্ধ্যেবেলার ব্যাপার বলতে এই ক্যাম্প ফায়ারটা এটা আমার ট্যুরে, গ্রুপ ট্যুরে ফার্স্ট টাইম, দিস ইজ এক্সপিরিয়েন্স আমার কাছেও ওটা প্রথমবার, এবং এরকম জিনিসটা আমরা তো এনজয় করছি, আমার তো খুবই ভালো লাগছে, তোমাদেরও আশা করি সকলের খুব ভালো লাগছে। তো এবারের মূর্তিটা মানে মেমোরেবল করে রাখার জন্য যথেষ্ট উপাদান করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতেও আরও এরকম অনেক ভালো ট্যুর, অনেক ভালো প্ল্যানিং করতে পারবো। এবং দর্শক বন্ধুদের নিয়ে কিছু বলবেন? দর্শক বন্ধুদের একটা কথা বলবো যে আমাকে একটু ফলো করো, তোমরা সবাই আমাকে লাইক, সাবস্ক্রাইব এগুলো করো। আশা করব তোমাদেরকে আরও নতুন নতুন এরকম সুন্দর কন্টেন্ট আরও যাতে দেওয়া যায় সেটার ব্যবস্থা করব, এবং সবাই মিলেই আমরা একটা মানে ভালোভাবে চেষ্টা করব, এই আর কি। সবাইকে নিয়েই চলা। আর মূর্তির ধারের এই রিসর্টে তোমরা যদি এসে থাকতে চাও আর ডুয়ার্স ঘুরতে চাও, তাহলে রূপায়ণ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের রাহুলদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। আর এবার ফেরার পালা। বিদায় টিবেট হোম মূর্তি রিসর্ট, বিদায় ডুয়ার্স, আবার নিশ্চয়ই আসবো।